হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের নতুন একটা জিনিস দেখাবো। নতুন নয়, অনেক পুরাতন, তারপরেও আমরা কিন্তু এখন আর সচরাচর এগুলো দেখতে পাই না, চোখে পড়ে না। আমি প্রায় মুন্সিবাজারে ওখানে একটা গ্যারেজ আছে, তো ওখানে মাঝে মধ্যে গাড়ি নিয়ে যাই। তো আজকে একটু বোরিং লাগছিল, বসে থাকতে হয় অনেকক্ষণ, তো ভাবলাম একটু হেঁটে বেড়াই। তো হাঁটতে হাঁটতে ছোট্ট একটা বাচ্চার সঙ্গে দেখা হলো। চমৎকার ছোট্ট মানুষ, কিন্তু চমৎকার ওর ব্যবহার। তো আমি ওকে ডাকলাম, বললাম বাবা তোমার বাসা কোথায়? তো বললো যে এই তো এটা আমাদের বাড়ি। তো আমি দূর থেকে লক্ষ্য করছি, রাস্তা থেকেই দেখা যাচ্ছে যে অনেক মাটির হাঁড়ি, কড়াই এগুলো রোদে দেয়া। তা আমি বললাম বাবা এগুলো কাদের? বললো যে এগুলো আমাদের, আমরাই বানাই। তারপর ওর সঙ্গে ভেতরে গেলাম, আমাকে ডেকে নিয়ে গেল একরকম, বলল যে আপনি আসেন, আমাদের এগুলো ঘুরে ঘুরে দেখেন। তো বললাম যে চলো তাহলে দেখি। তো গেলাম, যাওয়ার পরে আমি ওর সঙ্গে অনেকটা সময় কাটালাম। ওর নাম অর্ণব, মিষ্টি একটা ছেলে, প্রাইমারিতে পড়ে, ক্লাস 2-তে। কিন্তু ওর ব্যবহারে আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে ছোট মানুষ কিভাবে সুন্দর করে সব কিছু পরিবেশন করলো, আমাকে দেখালো। আর বারবার বলছে যে আপনি আসেন, ওদের ঘরে ঢুকতে বললো। তা আমি বললাম বাবা না, আমি তোমাদের ঘরে যাব। বললো না আসেন, সমস্যা নেই। পরে গেলাম, ঘরের মধ্যেও, উঠানে, সব জায়গাতে এগুলো ছড়িয়ে আছে। আসলে মাটির জিনিস আমরা যখন পাই এবং কম দামেই পাই, কিন্তু এগুলোর পেছনের গল্পগুলো কিন্তু অনেক বিশাল। কারণ এগুলো ওরা যেভাবে করে অনেক খুব কষ্টের। ছোটবেলা আমরা বাবার চাকরির সূত্রে নড়িয়া, শরীয়তপুর ওইসব এলাকায় থেকেছি। ওখানে কুমার বাড়িগুলোতে আমরা দেখেছি এগুলো। তো তখন আমরা ঘুরে ঘুরে দেখতাম। তো অনেক দিন পরে আবার দেখলাম ওর সঙ্গে। ওদের কালী মন্দির আছে বাড়ির পেছনে সঙ্গেই। তো এইটা কিন্তু একবারে মেন রাস্তার সাথে, আমরা ঢাকা যাওয়ার পথে এই রাস্তাটা পড়ে। তো ওই রাস্তার পাশে ওদের বাড়ি। তো কালী মন্দিরও দেখাতে নিয়ে গেল, বললো যে আসেন আমি এখানেও আপনাকে দেখাই। তো অনেক ভালো লাগলো ওর সঙ্গে। তো আমি মাঝে মধ্যে সবকিছু না জানার ভান করে বলছি যে এইটা কি ওটা কি, কিন্তু আমি চিনতে পারছি। তারপরে ওর কাছ থেকে শোনার জন্য আমি কিন্তু সব কিছু বলছি, আর ও কি মিষ্টিভাবে সব কিছু আমাকে বুঝিয়ে দিচ্ছে। এভাবে আমার খুব চমৎকার একটা সময় কেটে গেল। বুঝতেই পারলাম না যে আমি ওর সঙ্গে অনেকক্ষণ ছিলাম। বন্ধুরা, আসলে এই যে কারিগর, এরা কিন্তু প্রকৃত কারিগর। এরা কত সুন্দর করে কাদা মাটি দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানায়। তো আমি বললাম তোমাদের এখান থেকে আমি কয়েকটা জিনিস কিনবো। ও খুব খুশি হলো। তো অর্ণব বয়সে ছোট হলেও ওর যে সবকিছু বিস্তারিত বলার ভঙ্গিটা আমার কিন্তু চমৎকার লেগেছে। মনেই হয়নি যে ওর বয়স এত কম। মনে হচ্ছিল যে খুব ভালো একজন গাইড পাওয়া গিয়েছে, যে গাইড আমাকে একটার সঙ্গে সব কিছুর সঙ্গে কি সুন্দরভাবে পরিচয় করিয়ে দিচ্ছে। আসলেও এই যুগের বাচ্চারা একটু আপডেট হয়, কিন্তু ও খুব চমৎকার। আসলে খুব ভালো লেগেছে। বলছিল যে আপনি কতক্ষণ থাকবেন? বললাম যে বেশ কিছুক্ষণ থাকবো। বললো যে ঠিক আছে। তা আমি বললাম তুমি আসো, গ্যারেজে আসো, কথা হবে। ওর আম্মুর সঙ্গে কথা হলো। ওদের বাড়ির মেয়েরা সবাই কিন্তু খুব কাজ করে, যদিও আমি ওই ছবিগুলো বেশি নেইনি মহিলাদের। তো দেখেন ওদের উঠানে, এখানে ওখানে কোনো জায়গায় মনে হয় যে ফাঁকা নেই। কি সুন্দর করে মাটি দিয়ে লেপে বসে আছে। এটা হচ্ছে ওদের তুলসী গাছ। তো আমি আগেই জানতাম যে ওরা এদের সম্প্রদায়ের যে বাড়িগুলোতে এখানে কিন্তু একটা তুলসী গাছ থাকবেই। তা আমাকে নিয়ে গেল ওদের একটা রুমে। সেটা বলা চলে যে ওদের কি বলে, পুরো জিনিসগুলো যেখানে রাখে আর কি, স্টোর রুম বললেও ভুল হবে না। স্টোর রুমের মতোই ওরা সেখানে আমাকে পরিচয় করিয়ে দিল যে
এটা দিয়ে কি হয়, ওটা দিয়ে কি হয়, প্রত্যেকটা জিনিস। আমি ছোট হয়ে গেলাম, মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গেলাম এবং মনে হচ্ছিল যে ওর কাছ থেকে আমি শিখছি, এরকম মানে আচরণ করছি যে আমি এগুলো কিছুই জানি না। তো চমৎকার ভাবে বিবরণগুলো দিল, আমার এতটাই ভালো লাগলো যে খুব আদর করলাম ওকে, খুব ভালো লাগলো ওর সঙ্গে আমার এই সময় কাটানোটা। বন্ধুরা, যদি সুযোগ পান তো কখনো ওদিকে গেলে ঘুরে আসবেন। অর্ণবের বাড়িটা চমৎকার, এই ছেলেটি। আর মনে হচ্ছিল না যে ওর সঙ্গে আমার মাত্র আজকেই পরিচয় হলো, আজকেই দেখা হলো, আজকেই কথা হলো। মনে হচ্ছিল যে ও আগে থেকেই মনে হয় আমাকে চেনে, জানে, কারণ এত সহজ সরল স্বাভাবিক ব্যবহার, কোনো কৃত্রিমতা নেই সেখানে, এত সুন্দর ব্যবহার, অপূর্ব লাগছিল, অপূর্ব লাগছিল, সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি অনেকক্ষণ ওর সঙ্গে ছিলাম। ও পাশের একটা বাড়ি তো আমাকে নিয়ে যাবে, তো আমি যাইনি। বলছে যে দেখেন এতক্ষণ তো দেখলেন আমাদের অনেকগুলো ফুল গাছ আছে ছাদের উপরে, সেগুলো দেখবেন। তারপর আমি দূর থেকে দেখলাম, দেখুন ও কি সুন্দর করে বিবরণগুলো দিচ্ছে। খুব সুন্দর। এইগুলো তো ওই যে মনে হয় ঠাকুর বানায় সেই ডাইসগুলো, এই যে না? হ্যাঁ, ছোট ছোট করে পরে জোড়া লাগায়, তাই না? ওয়াও, সিমেন্টের এগুলো যাতে না ভাঙে, না? হ্যাঁ হ্যাঁ, এটাও তো সুন্দর। কত সুন্দর করে পরিচয় করিয়ে দিচ্ছে এবং বিবরণগুলো এত চমৎকার। এখানে কিন্তু ওরা ওই যে ওটার উপরে মাটির হাঁড়ি টাড়িগুলো বসিয়ে রাখে। এখানে অনেক ঠাকুরদার সঙ্গে কথা বললাম, খুব সুন্দর। এইটা কি ইয়ার উপরে দিবেন? এটা কি কলসি না হাঁড়ি? এটা নিচের পার্টটা আবার আলাদা বানান, না? আচ্ছা, এ তো অনেক সূক্ষ্ম কাজ। যতক্ষণ না শুকাবে ততক্ষণ মানে এইভাবে শেপ টানবেন। অর্ণব পাশে আরেকটা বাড়ি, সেখানে আমাকে নিয়ে গেল। ওখানেও কিন্তু এগুলো অনেক বানানো ছিল। ও আমার ঘুরে ঘুরে দেখাইতেছে সব। দেখুন কত স্মার্ট, কত বুদ্ধি ওর। এই ছাদের উপর নিয়ে যাবে, পরে আমি যাইনি, ওখান থেকেই ছবিগুলো নিলাম। তো দেখুন ও আমাকে এই জবা ফুলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যে আমি জবা ফুল চিনি না, এভাবে বলছে যে দেখেন এটা জবা ফুল। সুন্দর। এগুলো যে 1 কেজি করে দই, যেটা আমরা যে দই কিনে খাই সেই দইয়ের খুঁটি এগুলো। এটা তো খেলনা করাই। অনেক সুন্দর। দেখুন ও কিভাবে জবা ফুলের সঙ্গে আমার পরিচয় করে দিচ্ছে, ফুলটা ধরে নিয়ে। বন্ধুরা, ওর সঙ্গে আবার অনেকটা সময় কাটাতে ইচ্ছে করলো, কিন্তু আসতেই তো হবে। ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ব্লগে।